হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছগুলো, এগুলো আমার ভাগ্নি আমাকে দিয়েছে। আমার লাউ গাছগুলো যেগুলো আমি একটি গামলায় বসিয়েছিলাম সেগুলো তো পচে গেছে। তো আমি আপাতত এই লাউ গাছগুলোই আমার জন্য বসাবো। দেখুন লাউ গাছগুলো কত সুন্দর, কত বড় বড় হয়েছে এবং হেলদি। আর এই যে বস্তার গ্রো ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আপনাদের কিছুদিন আগে দেখিয়েছি যে ভিতরে আমি কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়েছি এবং উপরে মাটি দিয়েছি। আর এই যে দেখুন, আমি এই লাউ গাছগুলো এখন এখানে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি লাউ গাছগুলো বস্তার গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি। আর সাথে একটি গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা দিয়ে দিয়েছি, যেহেতু লাঠি কোনো কিছু কাছে পাইনি, আপাততর জন্যে এই স্টিকের লাঠিটা দিয়েছি। আর দেখুন এখানে আর কোনো গাছ নেই। আমি এখান থেকে গাছ এই যে এখানে একটা ট্রান্সফার করেছি, এটাতেও একটু সাপোর্ট দিতে হবে। আর এটা তো আমার আগেই ছিল। এই যে দেখতে পাচ্ছেন, আমি আসলে আমার গ্রো ব্যাগের বস্তাটা আমি এই যে এখানে এনে রেখেছি। একটি বস্তা এখানে এনে রেখেছি যেন রোদ না পায়, ছায়ায় থাকে আপাতত 2 দিনের জন্য। আর আরও একটি বস্তা যেহেতু ছিল এখানে, সেটাও এনে রাখলাম এখানে। এই যে দুটোতেই সাপোর্ট দিয়েছি যেন লাউ গাছগুলো হেলে না যায়। এবার খুব সাবধানে গাছগুলোকে রাখতে হবে যেন নষ্ট না হয়, কারণ লাউ গাছ কোনোভাবেই তুলতে পারছি না। আর এই লাউ গাছটাও তো কোনো মতেই টিকে আছে। আর এখানে দেখুন লাউ গাছ ছিল, সেগুলো পচে গেছে। আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো যেহেতু পচে গেছে, মাটিটা কেন ফেলায় রাখি, তাই একটু আমার চাকুটা দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে রোদের মধ্যে দিয়ে রাখলাম। একটু শুকনো হলে ওখানে বীজ ছিটিয়ে দিব। আর এই যে আর একটা লাউ গাছ আমি এখানে বসালাম। এখানে আরও একদিন লাউ গাছ বসিয়েছিলাম, সেটা অবশ্য গোড়া পচে মরে গেছে। তো আজকে আরও একটা বসিয়ে দিলাম, দেখি কোথাকার লাউ গাছটা উঠে। আর এদিকে এই যে কুমড়ো গাছের অবস্থা দেখেন, সেই ছোট্ট কুমড়ো গাছটা একটু বড় হয়েছে এবং বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছে। আর এখানে যে ধনের গাছগুলো উঠেছিল, বৃষ্টিতে অনেক গাছ নষ্টও হয়ে গেছে। আর যে কটা গাছ ছিল, পাশের প্রতিবেশীর মুরগি এসে সেই গাছগুলোকে একদম নষ্ট করে দিয়েছে, মাটিটাকে একদম মানে নষ্ট করে দিয়েছে। দেখেন, দেখতেই পাচ্ছেন এখানে কোনো গাছই দেখা যাচ্ছে না, মাটিটা কেমন এলোমেলো হয়ে আছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাকে অনুপ্রেরণা দিবেন ভিডিও বানানোর জন্য। আমি যেহেতু নতুন ইউটিউবার হিসেবে আপনাদের মাঝে এসেছি এবং ইউটিউবে ভিডিও দিচ্ছি। তো লাউ গাছগুলো লাগিয়ে একদম সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যার আজানের পর আমি পানি দিলাম। যেহেতু গাছগুলো বসালাম, তো এখন তো পানি না দিলে হবে না। আমার ঘরে যেহেতু চাল ধোয়া পানি এবং সবজির ধোয়া যে পানিটা থাকে, সেখানে পেঁয়াজের খোসা টোসা সবই রেখে দিয়েছিলাম প্রায় কয়েকদিন হলো। তো সেই পানিটাই আমি দিলাম। তো সাথে একটু অন্যান্য গাছেও দিয়ে দিলাম, এই যে সিম গাছটাতে দিয়ে দিলাম, মরিচ গাছেও দিলাম। দিচ্ছি যখন, তো অন্যান্য গাছেই দিয়ে দিই। তো আমার ভিডিওটি একদম শেষের দিকে এসে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।